হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো ক্যাপসিকাম চপ বা ক্যাপসিকাম পকোড়া। সন্ধ্যাবেলায় এইরকম একটি স্ন্যাক্স হলে সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। তো শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। ক্যাপসিকাম চপ বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবারে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো এবং 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মাঝারি সাইজের সেদ্ধ করে রাখা গ্রেট করা আলু। এবারে সেদ্ধ করে রাখা আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মতো শাহি গরম মশলা গুঁড়ো। এবারে নেড়ে চেড়ে আলুর পুরটাকে হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। যখন আলুর পুরটা এই রকম এক জায়গায় চলে আসবে এবং কড়াই থেকে উঠে আসবে, তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে। এবারে পুরটাকে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এই সময়ে চপ ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো বেসন, দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চালের গুঁড়ো এবং 1/4 কাপ মতো ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো এবং 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। এবারে একটু একটু করে জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হতে হবে। এবারে একটা ক্যাপসিকামের পিস নিয়ে নিচ্ছি এবং এইভাবে আলুর পুরটাকে হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবকটা চপ তৈরি করে নিচ্ছি। সবকটা চপ তৈরি করা হয়ে গেছে। এবারে চপগুলোকে ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবারে চপটাকে তৈরি করে রাখা ব্যাটারে দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে, তা না হলে
ভেতরের ক্যাপসিকামটা সেদ্ধ হবে না, কিন্তু চপের উপরটা কালার চলে আসবে। চপগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চপগুলো ভাজা হয়ে গেছে। এবারে চপগুলোকে তুলে একটি টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি। এবারে বাকি চপগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে ক্যাপসিকাম চপ। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর রেসিপিটি একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।